আজকের গল্প খরগোশ, কচ্ছপ আর তাদের ছোট্ট বাচ্চাদের নিয়ে। বনের ভেতরে টপু নামের এক খরগোশ ছানা আর মিঠি নামের এক কচ্ছপ ছানা খেলছিল। দেখো মিঠি, আমি এক লাফে কত দূরে চলে যাই, তুমি তো ধীরে ধীরে হাঁটো। আমি ধীরে হাঁটি, কিন্তু থামি না, আমি শেষ পর্যন্ত পৌঁছে যাই। আমরা যদি দৌড় প্রতিযোগিতা করি, আমি তোমাকে হারিয়ে দেব। আমার বাবা দারুণ দৌড়বিদ। তুমি জানো না, আমার বাবাই একদিন তোমার বাবাকে হারিয়েছিল। কি, আমার বাবা হেরেছিল? ঠিক তখনই খরগোশ বাবা চপলা আর কচ্ছপ বাবা ধীরাজ এসে হাজির হল। হ্যাঁ টপু, আমি একদিন হেরেছিলাম অহংকারের কারণে। ধৈর্য থাকলেই জয়ী হওয়া যায়। বাবা, তাহলে আমিও শিখব ধৈর্যের মূল্য। ঠিক তাই, আর আজ তোমরা দুজনেই শিখবে। বিকেলে বন জুড়ে প্রতিযোগিতার ঘোষণা হলো। সব প্রাণী জড়ো হলো মাঠে। বানর, শিয়াল, হরিণ সবাই উৎসাহ দিচ্ছিল। আজ আমি তোমাকে হারাবো। হারানো জেতা নয়, শেখাটাই আসল। বাঁশি বাজতেই দৌড় শুরু হলো। টপু ঝড়ের মতো দৌড়াতে লাগল। মিঠি ধীরে ধীরে স্টেডি গতি বজায় রেখে চলল। হঠাৎ নদীর ধারে টপু পিছলে পড়ে গেল। সে কাঁদতে কাঁদতে বলল, আমি বুঝি হেরে গেলাম। না টপু, উঠো, ধৈর্য ধরো, চেষ্টা চালিয়ে যাও। টপু উঠে দাঁড়াল। সে নতুন শক্তি পেল। এবার দুজনেই এগোতে লাগল ফিনিশ লাইনের দিকে। বানর চিৎকার করল, ওরা একসাথে আসছে। হরিণ বলল, কি দারুণ প্রতিযোগিতা। শেষমেশ টপু আর মিঠি প্রায় একই সময় ফিনিশ লাইনে পৌঁছে গেল। সবার হাততালি পড়ল। টপু, তুমি অহংকার করনি, তাই জয়ী হয়েছ। ধীরাজ বলল, মিঠি, তুমি ধৈর্য ধরে এগিয়েছ আর বন্ধুকেও সাহায্য করেছ। আমি শিখলাম গতি থাকলেই হয় না, ধৈর্যও দরকার। আর আমি শিখলাম থেমে না গেলে সাফল্য আসবেই। সব প্রাণী একসাথে বলে উঠল, সত্যিকারের শক্তি হল পরিশ্রম আর ধৈর্য। এভাবেই বন জুড়ে নতুন প্রজন্ম শিখল, অহংকার নয়, ধৈর্যই আসল শক্তি। গল্পটা ভালো লেগে থাকলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না, তাহলেই আরও সুন্দর সুন্দর গল্প সবার আগে পাবে।